কন্যাটির মুখে এমন মধুর পিতা ডাক শোনার পরে আমার এই কমল অঙ্গ কেন এত এত কমল হয়ে যাচ্ছে, কিন্তু না আমি তো বিশ্বাস করতে পারছি না এটি আমার কন্যা। তবে হ্যাঁ, একবার আমি ধ্যান করে দেখতে চাই এই শিশু কন্যাটির এই ত্রিভুবনের মধ্যে পিতা মাতা কে কোথায় আছে। আজ আমি ধ্যান যদি তুই দেখতে পেলাম এই শিশু কন্যাটি তো সত্য কথা বলেছি, আমার যে মনে পড়ে গিয়েছে আমি যে সেই শ্রীফল বৃদ্ধের কাঁচা লিঙ্গন করার ফলে আমার যে মহাবুদ্ধের পতন ঘটেছিল, আর সেই মহাবুদ্ধ আমি যে পদ্মের কাছে আজ সেই পদ্মের গর্ভে জন্মগ্রহণ করেছে আমারই কন্যা। ওরে মা, মারি আজ আমি তোকে চিনতে পারিনি মা। আমি যে তোকে না চিনে কত কত অর্থ বলেছি। মা, তুই আমাকে নিজে করে ক্ষমা করে দিস না। আমার কথা বলি আপনি আমায় লজ্জা দেবেন না পিতা। তাছাড়া আমি যে আপনার নিজে কন্যা পিতা। হ্যাঁ, তবে চেয়ে দেখ মা, চেয়ে দে। আজ তোর জন্ম নেবার পরে এই সর্বপ্রথম তোর পিতার সাথে তোর সাক্ষাৎ হয়েছে। তাই বলছি আজ এই শুভলগ্নে বল মা, বল তোর মনে কি রয়েছে কোনো অভিলাষ আছে কি কোনো বাসনা? বল মা, বল। এমন যে বাসনা যাবে না। আমি আমার মায়ের কাছে যাবো। চলুন না পিতা, চলুন। আপনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবেন। আমি যে মায়ের দর্শন পেতে চাই পিতা। ওরে মা, আমি বুঝতে পেরেছি মা, আজ পিতৃ দর্শন পাওয়ার পরে মাতৃ দর্শনের জন্য তোমার মনটা চলে বেকুল হয়ে আছে। কিন্তু মা, আজ আমি তোমাকে কেমন করে নিয়ে চলে যাবো সেই কৈলাস তোমার মায়ের কাছে। আজ তুমি সেই ছোট্ট শিশু কন্যাটি নাও। আজ তুমি দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছো, তাই তোমাকে বলছি তুমি যে শিব কন্যা, তুমি যে মায়াবিনী, তবে আয় মায় আজ তোর মায়ার শেষ করেছ তিনটি শিশু কন্যা রূপে আজ আমার এই কুণ্ডলের মধ্যে প্রবেশ করবি, আর এই কুণ্ডলে করে আমি তোকে নিয়ে চলে যাবো সেই কৈলাস হবে তোর মায়ের কাছে। আয় মা, আয়। এই তো ঠিক শিবকন্যারা যোগ্য পরিচয় দিয়েছে মম কন্যা। আজ সত্যি শিশু কন্যা রূপে আমার কোমরের মধ্যে প্রবেশ করেছি। তবে আমি বিলম্ব নয়, এবার মম কন্যাকে এবার আমি যাত্রা করবো সেই কৈলাস হবে দেবী দুর্গার কাছে। আমি আসছি দেবী দুর্গা, আমি আসছি দেবী দুর্গা, দেবী দুর্গা। ওই কথাটা দিয়ে আসবো। আরে কি এই যে দুজন দেখছি একেবারে দুমুখ হয়ে বসে আছে, আমি বুঝতে পেরেছি মাত্র 3টি দিবস আমি কৈলাসের মধ্যে ছিলাম না বলে এদের মধ্যে একটি মান অভিমান চলছে। তাই বলছি ওগো পার্বতী, এবার মান অভিমান ত্যাগ করে পার্বতী গঙ্গা অপলকে চেয়ে দেখো পার্বতী গঙ্গা আজ আমি স্বয়ং ভোলানাথ কৈলাসে পদার্পণ করেছে। পার্বতী গঙ্গা, পার্বতী কি হলো? দিদি বিদ্যুৎ চমকালো? বিদ্যুৎ চমকায়নি তো, ভোলানাথ খুব রাগ রেগে গেছে। ভীষণ রেগে গেছে দিদি, কি হবে এবারে? ভোলানাথ এসেছে? হ্যাঁ। ও ভোলানাথ, তুমি এসেছো? বাবা, আরে আগে প্রবেশ করছি কৈলাসের মাঝে, মধুর ভাষ্য দিয়ে ডেকেছি তোমায় পার্বতী পার্বতী বলে। মম ভাষ্য কি পৌঁছায়নি তোমার কর্ণের কাছে? ও মা, ওই নাকি মধুর ভাষ্য। কিন্তু ভোলানাথ, তোমাকে এত বিচলিত কেন মনে হচ্ছে? আর এই 3 দিবস তুমি কোথায় ছিলে? আমি জানতাম পার্বতী
তোমাদের মান অভিমানের কারণ হলো তিনটে দিবস। তবে শোনো পার্বতী, যে দেখো আমরা আজ দাঁড়িয়ে আছি কৈলাসে আছি, একটুখানি জ্ঞান দৃষ্টি খুলে চেয়ে দেখো মত্তের দিকে কত ভক্ত ভক্তা বসে আছে মম যুগল চলো দর্শন পরিবার করে। তাই তো পার্বতী এই ভক্তদের মনোবাস পরিবার করে তিনটি দিবস আমি বিরাজ করেছিলাম এই ভক্ত সমাবেশে। ভালো জায়গা, আমি জানি তো তুমি কোন কোন ভক্তের মনোবাসনা পূর্ণ করতে যাও, কিন্তু আমি জানি ভক্তের ডাকে তুমি স্থিরে থাকতে পারো না। কিন্তু বলে না, তোমার আজ বড়ই ক্লান্ত মনে হচ্ছে, তুমি গঙ্গা স্নান সেরে এসো, আমি তোমার আহারাদির ব্যবস্থা করছি। হ্যাঁ পার্বতী, আজ আমি বড়ই ক্লান্ত পার্বতী, তাই আমার তোমার কথা মতো চলে যাবো গঙ্গা স্নান করতে। কিন্তু পার্বতী আমার হাতের এই কমণ্ডলটা আমি রেখে যাবো তোমার পূজের মন্দিরের সম্মুখে। পার্বতী গঙ্গা, আমি গঙ্গা স্নান সেরে না আসা পর্যন্ত আমার এই কমণ্ডল মধ্যে তোমার কেউ হাত দেবে না। আর গঙ্গা স্নান সেরে এসে আজ এই কৈলাসের মাঝে আমি একটি নতুন দৃশ্য স্থাপন করবো, মনে থাকি যেন পার্বতী। ভালো কথা,